ক্রমশই বাড়ছে এবার ডেঙ্গির আতঙ্ক। আলিপুরদুয়ারে ডেঙ্গি, ম্যালেরিয়াতেও থাবা এবং বর্ধমানে সেখানেও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বর্ধমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 21। ডেঙ্গি রোধে তৎপর রয়েছে স্বাস্থ্য দফতর এবং পুরসভা। ইতিমধ্যেই ডেঙ্গি নিয়ে ক্রমশই আতঙ্ক ছড়াচ্ছে। আমরা এই নিয়ে কথা বলবো। চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। চন্দন, ক্রমশই ডেঙ্গি আতঙ্ক বাড়ছে, ডেঙ্গি আক্রান্তের সংখ্যাও এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে। প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে ডেঙ্গি রোধের ক্ষেত্রে? আমি প্রথমেই তোমাকে বলে রাখি যে গত মাসের 23 তারিখে প্রথম রসিকপুর অর্থাৎ বর্ধমান পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে 3 জনের শরীরে ডেঙ্গি ধরা পড়ে। এরপরে কিন্তু স্বাস্থ্য দপ্তর এবং পৌরসভার উদ্যোগে ওই এলাকার একটি প্রাথমিক স্কুলে ফিভার ক্লিনিক ক্যাম্প শুরু করে এবং তারপর দেখা যায় গত মঙ্গলবার দিনকে সেই ফিভার ক্লিনিক ক্যাম্পে এসে 12 জনের শরীরে ডেঙ্গু ধরা পড়ে। তো মোট দেখা যায় মোট হয় 12 জনের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে। এরপর গতকাল বিকেল অবধি 100 জনের নমুনা পরীক্ষা করা হলে দেখা যায় আরো 9 জনের শরীরে ডেঙ্গু হয়েছে। তারপরে যেটা জানা যাচ্ছে যে স্বাস্থ্য দপ্তর যেটা বলছেন মোট 21 জন আক্রান্ত হয়েছে ওই 3 নম্বর ওয়ার্ডে। এইখানেই চিন্তার ভাঁজ বাড়িয়েছে প্রশাসনের এবং স্বাস্থ্য দপ্তরের যে একই ওয়ার্ডে এত জনের ডেঙ্গুর সংখ্যা কি করে হয়। তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা পরিদর্শন করে কালকে বিকেলে দেখা গেছে যে বিভিন্ন বাড়ির ভেতর আবর্জনা স্তূপ জমা হয়ে রয়েছে এবং সেখানে মশার লার্ভা রয়েছে। যেটা বলছে স্বাস্থ্য দপ্তর যে বাড়িতে এই সমস্ত আবর্জনা স্তূপ জমে রয়েছে সেই বাড়িতে স্বাস্থ্যকর্মীরা বা যারা পৌরসভার যারা সাফাই কর্মী আছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না। সেই কারণেই কিন্তু এই রকম একটা সৃষ্টি হয়েছে, ডেঙ্গুর একটা সৃষ্টি হয়েছে এই এলাকায়। এরপরে কিন্তু তড়িঘড়ি কালকে বিকেল বেলায় একটা প্রশাসনিক বৈঠক হয় যেখানে ছিলেন দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং ছিলেন পৌরসভার পৌরপ্রধান পরেশ চন্দ্র সরকার এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সুবর্ণ গোস্বামী। এবং এরা এখানে ঠিক করেন যে আজ থেকে বর্ধমান শহরের 35টা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় কিন্তু তারা দেখবেন, ঘুরে ঘুরে দেখবেন কোথায় কিরকম আবর্জনা রয়েছে, কোথায় জল জমে রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় গিয়ে সচেতন করা হবে মানুষকে। যদি জ্বর হয় তাহলে শীঘ্রই যেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এসে পরীক্ষা করে, রক্তের নমুনা পরীক্ষা করে। পাশাপাশি তোমাকে বলে রাখি যে এলাকাবাসীরা একটা অভিযোগ করেছে, যে অভিযোগটা হচ্ছে যে সাফাই কর্মীরা এতদিন কিন্তু ব্লিচিং বা মশার স্প্রে করতো না, কিন্তু দেখা গেল গতকাল এই ঘটনার পরই তারা তড়িঘড়ি নেমে পড়েছে ব্লিচিং এবং স্প্রে করতে। সুতরাং বলা যেতে পারে একদিকে যেমন প্রশাসন যে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তেমনি কিন্তু স্বাস্থ্য দপ্তরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ক্রমশই বাড়ছে, তবে ইতিমধ্যে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায়। চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আলিপুরদুয়ারে সেখানেও কিন্তু এই ডেঙ্গির আতঙ্ক ক্রমশই বাড়ছে। পাশাপাশি ম্যালেরিয়ার থাবাও বসিয়েছে আলিপুরদুয়ারে এবং ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যাও বেড়ে দাঁড়াচ্ছে সেখানে। বর্ধমান, আলিপুরদুয়ার সেখানে কিন্তু এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। আলিপুরদুয়ারে কি আপডেট, এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে ডেঙ্গি পরিস্থিতি আমরা জানবো। অজয় শাহ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। অজয়, আলিপুরদুয়ারে সেখানে ডেঙ্গি আতঙ্ক ক্রমশই বাড়ছে, কি পরিস্থিতি এই মুহূর্তে? অজয়ের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা চেষ্টা করছি আবারও। তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবে আলিপুরদুয়ারে সেখানে ডেঙ্গি আতঙ্ক বাড়ছে এবং ডেঙ্গি আক্রান্তের সংখ্যাও বাড়ছে। ম্যালেরিয়া থাবা বসাচ্ছে আলিপুরদুয়ারে। পাশাপাশি বর্ধমানে সেখানেও কিন্তু ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে দাঁড়াচ্ছে। তবে স্থানীয় প্রশাসন তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এই ডেঙ্গি প্রতিরোধ করার ক্ষেত্রে, যাতে ডেঙ্গি প্রতিরোধ করা দ্রুত সম্ভব হয়। তৎপর রয়েছে স্বাস্থ্য দফতর, পুরসভাও। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, বিভিন্ন জায়গাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আলিপুরদুয়ারে ক্রমশই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।